আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে ইংরেজি সাজেশন, অর্থাৎ আমি তোমায় যেটা পড়াই, এইটে তোমার সাজেশন তো শেষ। এখন কথা হচ্ছে কি, আমি এই সাজেশনের মধ্য থেকে তোমরা যারা স্বেচ্ছায় দাঁড়াইছো তাদেরকে আমি কিছু প্রশ্ন করার পরে আমি একটু ভেরিফাই করব যে আসলে তোমরা ক্লিয়ার করিছো কিনা, ঠিক আছে? তো আমি এই পাশ থেকেই শুরু করি। প্রথমে এক দাগ থেকে শুরু করব। লামিয়া খাতুন, তুমি এই যে তোমাদের যে ছড়াটা আছে রেইন রেইন গো অ্যাওয়ে, এই ছড়াটা নাম সহ তুমি একটু সবাইরই পড়ায় দাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো। এবার আমি যদি বানান জিজ্ঞেস করি এর ভিতর থেকে, তুমি পারবা? তুমি বলো তো, অ্যাওয়ে বানান করো তো, গো বানান করো তো, তারপর রেইন বানান করতে পারবা? বলো তো, রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেইন, কাম বানান করতে পারবা? বলো তো, এগেইন বানান করতে পারবা? বলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিচ্ছ। আমি তোমাকে আর আপাতত জিজ্ঞেস করছি না, আবার যদি মাথায় যে আবার আসতে তাহলে আমি আবার জিজ্ঞেস করবো। মাহফুজা, তোমাকে কিছু ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করি। তুমি বলো তো, ডেন মানে কি? কিং মানে কি? মুন মানে কি? ম্যাপ মানে কি? নোজ মানে কি? পন্ড মানে কি? হট মানে কি? কাইট মানে কি? ম্যাঙ্গো মানে কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিচ্ছ তুমি। এবার চলে যাচ্ছে জামিলার কাছে। এবার আমি হচ্ছে ইংরেজি বাংলা বলবো, তুমি ইংরেজি বলবো। তার বৃষ্টি, পাখির বাসা, কালি, যাওয়া, আঙ্গুর, আঙ্গুর ইংরেজি পারবা? তাহলে চাঁদ ইংরেজি পারবা? গোয়া ইংরেজি, তারপরে ঘুড়ি ইংরেজি কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিচ্ছ। এইবার আফিয়া, তোমার কিছু শূন্যস্থান ধরি। তুমি বলো তো, এম ড্যাশ এল ড্যাশ কি বসাতে পারবা তুমি এখানে? এম ড্যাশ এল ড্যাশ এই দুইটা শূন্যস্থানে কি বসাবা তুমি? ডি ড্যাশ আর, এইচ ড্যাশ এসি, এসি, ঠিক আছে। ও ড্যাশ আই ড্যাশ এন, ও ড্যাশ আই ড্যাশ এন বলতে পারবে এটা? তুমি বলতে পারবা? তুমি বলো দি। হাই, তারপর বলো তো যে হচ্ছে এল ড্যাশ ও এন। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিচ্ছ তোমরা। এরপরে চলে যাচ্ছে সত্তারের কাছে। সত্তার, আমি একটু এলোমেলো করে বলি শব্দ, তুমি একটু মিলে বলো। আর ও আই এন, ডি এল ও, ডি এল ও, এটা মিলে বলো। অন্য একটা বলবো, ই এন টি, নেট। তোমার হয়তো বা এগুলো দেহে দেহে মিলানো অভ্যাস, তো এই জন্যই মুখে বলতে একটু সমস্যা হচ্ছে। তারপর কদি এন এ এম, তুমি বলতে পারবা এন এ এম মিললে কি হয়? হ্যাঁ, তুমি পারবা? তুমি আরেকটা বলো দিদি, তোমরা পারো নাই। ওটিপি, তাই তাহলে তোমার এটা একটু কাঁচা আসা হালকা।
এরপরে রাফি। রাফি বলো কিছু বাক্য তৈরি করি, মেক সেন্টেন্স। বুক দিয়ে বাক্য তৈরি করো তো। স্কুল দিয়ে বাক্য তৈরি করো তো। অ্যাপল দিয়ে বাক্য তৈরি করো। স্ট্যান্ড দিয়ে বাক্য তৈরি করো। জোরে বলো। কিক দিয়ে বাক্য তৈরি করো। ড্রাইভ দিয়ে বাক্য তৈরি করো। তুমি বানান করো তো, এর ভিতরে কিছু বানান ধরি তোমারে। বানান করো তো গো। স্কুল বানান করো তো। স্ট্যান্ড বানান করো। মাশাআল্লাহ। ড্রাইভ বানান করতে পারবা? মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিচ্ছ। এরপরে আসাইন, তোমাকে কিছু অপোজিট অর্থ ধরি। টল, শর্ট, ডে, নাইট, আপ, ডাউন, ওপেন, শর্ট, লেফট, রাইট, হট, কোল্ড, হ্যাপি, স্যাড, ওল্ড, ওল্ড, নিউ। ফাইন। এবারে তুমি, আমি কিছু বানান জিজ্ঞেস করি তো। ডাউন বানান করো তো। DWN, আবার বলো। DW, তোমরা বলতে পারবা ডাউন বানান? DWN, তোমরা বলো। DWN, হ্যাঁ, এবার বানান করতো নাইট, NGST, night, হ্যাপি, AWY, রাইট। RIGST, right. মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিচ্ছ। আরমান, তোমাকে কিছু ইংরেজি বলি, তুমি তার বাংলা অর্থ বলে দাও, ঠিক আছে? দিস ইজ এ কাইট। এই হয় একটি ঘুড়ি। ইট ইজ এ ট্রি। এই হয় একটি গাছ। ইয়া হয় একটি গাছ। দ্যাট ইজ এ ক্লক। এই হয় একটি ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। ওই হয় একটি ঘড়ি। দ্যাট ইজ এ বুক। এই হয় একটি বই। দ্যাট ইজ এ বুক। ইয়া হয় একটি তোমরা বলতে পারবা দ্যাট ইজ এ বুক মানে? দিস ইজ এ ক্যাপ। এই হয় একটি টুপি। দ্য স্কাই ইজ ব্লু। আকাশ হয় নীল। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিছো। আমি চলে যাচ্ছি আবার এই সাইডে। আচ্ছা রাও। হ্যাঁ, লামিয়া। এবার আমি বাংলা বলবো, তুমি ইংরেজি বলবা, ঠিক আছে? আমি ভাত খাই। I eat rice. আমি একজন ছাত্র। I am a student. উঠে দাঁড়াও। Stand up. আমি একটু অপার পৃষ্ঠায় যাই। আমরা সাজেশনে অলরেডি 9 দাগ পার করে গেছি। 9 দাগ শেষ করতে যাচ্ছে আর কি। আস্তে আস্তে আমরা সাজেশনের সবগুলো স্কোরে ভেরিফাই করে ফেলবো। একটি ছবি আঁকো। Draw a picture. তুমি বানান করতে পারবা? ড্র বানান করতে পারবা? বলো তো। DAW. তোমরা বানান করতে পারো? ড্র। DAW. ড্র বানান কি বলো তো? সবাই বলো। চর্চা নেই বলে তোমার এই অবস্থা। আমি তো হঠাৎ করে ধরেছি এই জন্যই। তারপরে সে গাড়ি চালায়, ইংরেজি কী হবে? মাহফুজা, তোমাকে কিছু অক্ষর বলি, তুমি তাই দিয়ে ইংরেজি অক্ষর দিয়ে তুমি দুটো করে শব্দ তৈরি করে দেবা, বুঝছো? এম দিয়ে দুটো শব্দ বলো তো। এল দিয়ে দুটো শব্দ বলো তো। জে দিয়ে দুটো শব্দ বলো তো। বলো দি। কেতে কি? ওতে। ও বলে দিচ্ছে। আরে কি? তুমি বলো তো। হ্যাঁ, তুমি বানা করতে পারবা? বানা করতে কিং। জয়। জয়। এরপরে চলে যাচ্ছি আমি কার কাছে? জামিলার কাছে। জামিলা, তুমি বলো তো, আমি কিছু একটা প্রশ্ন করি, তুমি তার উত্তর দাও ইংরেজি দিয়ে, ঠিক আছে? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? My father's name is Goni. মাশাআল্লাহ। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদ্রাসা? Baruiya Nurul Madrasa. মাশাআল্লাহ। তারপর তুমি বলো, হোয়ার ডু ইউ লিভ ইন? I live in Khulna. মাশাআল্লাহ। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? Bangladesh. বাংলাদেশ। দারুণ। এবার তোমাদের এই যে উত্তরগুলো দিলে এর ভিতরে বানান জিজ্ঞেস করবো তোমারে। তুমি বানান করতো বাংলাদেশ। BAR. Abang, BAN di Bangladesh.
এই দিকটা একটু জিজ্ঞেস করে আসি। এইখানে তুমি বানান করতো লিভ। ঠিক আছে, তুমি বানান করতে পারো, নেম বানান করতে পারবা? বলো তো। নেম। ফাইন। তারপরে বারো ভুইয়া, এই যে বারো ভুইয়া নুরুল মাদ্রাসা তোমার শেখানো হয়েছে, বারো ভুইয়া বানানটা পারবা? বলো তো। বারো BUI বই, বারো বই বারো ভুইয়া। রাফি বানা করো নুরুল। উলুম। তুমি মান করো মাদ্রাসা। ফাইন, অনেক সুন্দর উত্তর দিচ্ছ। আরমান, তোমাকে যদি আমি 7 days অর্থাৎ 7 দিনের নাম জিজ্ঞেস করি, তুমি কি উত্তর দিতে পারবা? বলো তো। সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমি যদি বানান জিজ্ঞেস করি এর ভিতরে, তুমি বানান করো তো। মনডে, MONDAY, মনডে। টুয়েসডে, টুয়েসডে, TUESDAY, একটু জোরে বলবা। ওয়েডনেসডে, WEDNESDAY, মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিছো। আমি চলে যাচ্ছি এবারে কাকে ধরি। আর একটা দাগ বাকি আছে, আমরা 13 দাগ পর্যন্ত চলে আসছি। 12 দাগ শেষ করে দেখতে পাচ্ছি তোমরা ধামাধাম উত্তর দিয়ে ফেলতেছো। এবার দেখা যাক, তোমায় একটু সম্মিলিতভাবে প্রশ্ন করে দেই, আমি কাকে ধরি। তোমরা এখান থেকে কে বলবা এই যে 6 ঋতুর নাম, 6 সিজন, কে বলবা? ও মাই গড, কতজনে হাত রয়েছে, আমি কারে ধরি? সত্তার। একটা জিনিস করো, তোমরা একটা কাজ করো। লামিয়া, তুমি প্রথমটা বললি, তারপরে এটা এটি বলবে, এরকম ধারাবাহিকভাবে বলতে না, প্রথমটা এমনি নাম বলো। বানান সহ বলছি, তা বলো, তারপর এটা বলো। এই কথা বলতে না, তুমি বলো। এবারে তুমি বলো সিজন বানানটা বলো। ফাইন, রেনি সিজন গেল। তারপরটা বলো তুমি। ফাইন, তারপরেটা বলো। তারপরেটা বলো। তারপরেটা বলো। বলা শেষ? তুমি বলো তো কি বানান করবা? অটাম বানান করো দি। অটাম। তুমি বানান করো তো উইন্টার। অনেক সুন্দর উত্তর দিছো তোমরা। আমরা শেষ করলাম সেই 13 দাগ পর্যন্ত সাজেশনের 1 থেকে 13 তোমরা সবাই পারো, ঠিক আছে? অনেক সুন্দর উত্তর দিছো তোমরা। যে স্বইচ্ছায় দাঁড়ায়, আমি তো কারো জোর করিনি, করেছি? তোমরা কি করেছো? স্বইচ্ছায় দাঁড়ায়ে তোমরা উত্তর দিছো সুন্দরভাবে। আমাদের সাজেশন শেষ, সেটা প্রমাণিত হয়ে গেল। তোমরা ভালো সুন্দরভাবে পরীক্ষা দিবা, এই দোয়া করি। তো তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।